আপনি কি জানেন যে ঘরে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন সেই ঘরে কখনো অভাব আসে না। কিন্তু যদি পুজো করেও ফল না পান, যদি বারবার চেষ্টা করেও সংসারে শান্তি না আসে, তাহলে হয়তো একটাই কারণ, আপনি জানেন না সেই বিশেষ নিয়ম। আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়মই বলবো। শেষ পর্যন্ত দেখুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা একদম শেষেই রইল। বাংলার ঘরে ঘরে একটা বিশ্বাস আছে, বৃহস্পতিবার মানেই মা লক্ষ্মীর দিন। সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি, মা ভোরবেলা উঠে স্নান সেরে পরিষ্কার শাড়ি পরে ঠাকুর ঘরে বসে মাথা নত করতেন। সেই দৃশ্যটা মনে পড়লে আজও বুকের ভেতর ভরে যায়। শাস্ত্র বলে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বিশেষ দিন। এই দিনে যে মন থেকে পুজো করেন, মা তার ঘর থেকে কখনো মুখ ফেরান না। কিন্তু শুধু দিন মানলেই হয় না, নিয়মও মানতে হয়। আমাদের পূর্বপুরুষরা জানতেন সেই নিয়ম, তারা বংশ পরম্পরায় মেনে এসছেন। কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে সেই নিয়মগুলো হারিয়ে যাচ্ছে। আর তাই হয়তো অনেক ঘরে পূজা হয়, কিন্তু মায়ের আশীর্বাদ পৌঁছায় না। আজ সেই হারানো নিয়মগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু একটা সমস্যা আছে, অনেকেই পূজা করেন প্রতি বৃহস্পতিবার, নিয়ম করে বসেন, ফুল দেন, প্রদীপ জ্বালান, তবুও মনে হয় কিছু একটা কাজ করছে না। সংসারে শান্তি নেই, অর্থকষ্ট যাচ্ছে না, মনের মধ্যে একটা অস্থিরতা থেকেই যাচ্ছে। কেন এটা হয়? কারণ অজান্তেই কিছু ভুল হয়ে যাচ্ছে। হয়তো পুজোটা সময়টা ঠিক হচ্ছে না, হয়তো ঘরে এমন কিছু আছে যা মা লক্ষ্মী অপছন্দ করেন, হয়তো পুজোর পর এমন কিছু করা হচ্ছে যা উচিত নয়। এই ভুলগুলো বড় ভুল নয়, কিন্তু ছোট ভুলও মায়ের আশীর্বাদকে আটকে দিতে পারে। আমাদের মায়েরা, দিদিমণিরা এই ভুলগুলি জানতেন, তাই তাদের পূজায় মায়ের কৃপা নামতো। আজ সে জ্ঞানটুকু হারিয়ে গেছে, কিন্তু আজ আমরা সেটা আবার ফিরিয়ে আনব। আমাদের পূর্বপুরুষেরা কিছু বিশেষ নিয়ম মেনে চলতেন। এই নিয়মগুলি সবার সামনে বলা হতো না। ঘরের বড়রা ছোটদের কানে কানে বলতেন এই কথা মনে রেখো, এটাই মায়ের কৃপা পাওয়ার পথ। সেই নিয়মগুলি কি? কখন পূজা শুরু করবেন, কি দিয়ে পূজা সাজাবেন, কোন জিনিসগুলো ভুলেও রাখবেন না পূজার ঘরে, কিভাবে আলপনা দিলে মা সত্যি পথ চিনে আসেন, প্রদীপের আলোর কোন দিকে মুখ রাখবেন, এই প্রশ্নগুলোর উত্তর এখনই দিচ্ছি। কিন্তু তার আগে একটু থামুন। যদি মনে করেন এই ভিডিওটা কাজের, এখনই পাশের ঘন্টা চিহ্নটি চাপ দিন, যাতে পরের ভিডিওটা মিস না করেন। এবার আসুন সেই বিশেষ নিয়মের কথাই বলি। প্রথম নিয়ম, বৃহস্পতিবার পুজো সবচেয়ে ভালো হয় সূর্যোদয়ের পর থেকে সকাল 10টার মধ্যে। এই সময়টাকে বলা হয় পুণ্যকাল। ঘরের বাতাস শুদ্ধ থাকে, মন শান্ত থাকে, মায়ের কাছে সেই সময় প্রার্থনা সরাসরি পৌঁছায়। বিকেলে বা রাতে পূজা করলে ফল কম হয়। যদি সকালে কোনো কারণে না হয়, সন্ধ্যার আগে, সূর্যাস্তের আগেই করুন। কিন্তু সূর্য ডোবার পর পূজায় বসা এই ব্রতের নিয়ম ঠিক নয়। দ্বিতীয় নিয়ম, মা লক্ষ্মী পছন্দ করেন সাদা ও হলুদ ফুল, বিশেষ করে পদ্ম যদি পাওয়া যায়। মা না পেলে গাঁদা ফুল বা শিউলি ফুলও চলবে। হলুদ রঙের জিনিস মায়ের বিশেষ প্রিয়। পূজার থালায় হলুদ কাপড় বেছান, হলুদ ফল রাখুন, যেমন কলা আর আম। চাল ফুল দিয়ে সাজান, ধান রাখুন, ধান মানে সমৃদ্ধি এবং মায়ের প্রতীক। একটু গুড় আর নারকেল প্রসাদ হিসেবে রাখুন, মা এই সাদামাটা ভক্তিতেই বেশি খুশি হন। তৃতীয় নিয়ম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজার দিন ঘরে ঝগড়া করবেন না, কড়া কথা বলবেন না, কাউকে কষ্ট দেবেন না। মা লক্ষ্মী শান্তির দেবী, যেখানে অশান্তি সেখানে মা থাকতে পারেন না। পুজোর দিন ছেঁড়া বা নোংরা কাপড় পরবেন না, খালি পেটে পূজায় বসুন। পুজোর সময় মোবাইল দূরে রাখুন, মন সম্পূর্ণ মায়ের কাছেই দিন। চতুর্থ নিয়ম, বৃহস্পতিবারের উপবাসে মায়ের পূজা বিশেষ গুরুত্বপূর্ণ। সারাদিন উপবাস না রাখা গেলেও অন্তত সকালে পূজা শেষ হওয়ার পর আগে কিছু খাবেন না। শরীর শুদ্ধ থাকলে মনও শুদ্ধ থাকে, মন শুদ্ধ থাকলে প্রার্থনা সত্যিকারেরই হয়। পুজোর পর প্রসাদ দিয়ে উপবাস ভাঙুন। এই একটা নিয়মই অনেক কিছুই বদলে দিতে পারে। পঞ্চম নিয়ম হলো দরজার সামনে আলপনা দিন, সাদা রং দিয়ে পায়ের ছাপের মতন আঁকুন, যেন মা ঘরে আসে হেঁটে হেঁটে আসছেন।
এই আলপনা শুধু সাজসজ্জা নয়, এটা একটি আমন্ত্রণ মায়ের জন্য পথ তৈরি করা। ঘরের ভেতর থেকে বাইরের দিকে নয়, বাইরে থেকে ভেতর দিকে আঁকুন, যেন মা ঘরে ঢুকছেন। আর যেদিন আলপনা দেবেন সেই দিন মেঝে অবশ্যই পরিষ্কার করবেন। ষষ্ঠ নিয়ম, প্রদীপ জ্বালানোর সময় একটি মাটির প্রদীপ ব্যবহার করুন। সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালান। প্রদীপের মুখ পূর্ব বা উত্তর দিকেই রাখুন। পূজার সময় প্রদীপ যেন না নেভে, যদি নিভে যায় আবার জ্বালান, কিন্তু মনে হতাশা আনবেন না। পুজোর পর প্রদীপটা নিজে থেকে নেভাতে দিন, নিজের হাতে ফু দিয়ে নেভাবেন না। এই একটি ছোট্ট নিয়ম, কিন্তু গভীর অর্থ আছে এর। সপ্তম নিয়ম, পূজার ঘরের মেঝেতে বা থালায় আলতা দিয়ে পায়ের ছাপ আঁকুন। ছোট্ট দুটো পায়ের ছাপ, যেন মা এসে দাঁড়িয়ে আছেন। এই বিশ্বাসটুকু অনেকটাই বড়। যে ঘরে মায়ের ছাপ থাকে সেই ঘরে মা কখনো পর হন না। সন্ধ্যায় পুজোর পর এই ছাপের সামনে একটু বসুন, মনে মনে বলুন, মা তুমি এসেছো, আমার ঘর আলো হয়েছে। অষ্টম নিয়ম, পুজোর আগের রাতেই ঘর পরিষ্কার করুন। বৃহস্পতিবার সকালে মেঝে মুছুন। পুজোর ঘরে পুরনো ফুল, বাসি জিনিস রাখবেন না। ঘর পরিষ্কার মানে শুধু ধুলো সরানো নয়, মন থেকেও পুরনো দুঃখ, রাগ বা ঈর্ষা সরিয়ে দিন। মা লক্ষ্মী যেখানে পরিচ্ছন্নতা দেখেন সেখানেই বাস করেন। এটা শুধু বিশ্বাস নয়, এটাই সত্য। নবম নিয়ম, বৃহস্পতিবার পুজোর পর সেদিন লোহার জিনিস ক্রয় বা বিক্রয় এড়িয়ে চলুন। এই দিনে কাউকে খালি হাতে ফেরাবেন না। প্রতিবেশী বা গরিব কেউ যদি আসে, একটু প্রসাদ বা একটু ফল দিন। মায়ের কৃপা নিজের রাখলে বাড়ে না, ভাগ করে দিলে বেশি বাড়ে। এটাই মায়ের শিক্ষা। দশম নিয়ম হলো, পুজোর থালায় কিছু মুদ্রা বা টাকা রাখুন। পুজো শেষে সেই টাকা মায়ের কাছে রেখে দিন। মাসে মাসে সেই টাকা সংসারের কোনো ভালো কাজে লাগান, কারো সাহায্যে লাগান। এটাই লক্ষ্মীর অর্থের চক্র। যা দেন তা ফিরে আসে, কিন্তু মনে রাখবেন, দেওয়ার মনটা যেন সত্যিকারের হয়। মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন, তিনি সংসারের দেবী, তিনি মায়ের দেবী, তিনি ঘরের উষ্ণতার দেবী। যে ঘরে মায়ের পুজো হয় মন থেকে, সে ঘরে শুধু টাকা আসে না, আসে শান্তি, আসে সন্তানের সুস্থতা, আসে দাম্পত্যের মধুরতা, আসে বৃদ্ধ মা বাবার হাসি। হয়তো আপনার অনেক অনেক কষ্ট, হয়তো সংসারে টানাটানি চলছে, হয়তো মনে হচ্ছে আর পারছেন না, কিন্তু একবার মাকে ডাকুন সত্যিকারের মন দিয়ে, নিয়ম মেনে। মা কখনো তার সন্তানকে ফিরিয়ে দেন না, কখনো না। বাংলার মায়েরা জানেন, যে রাতটা সবচেয়ে অন্ধকার সেই রাতের পরেই ভোর আসে। মা লক্ষ্মী সেই ভোরের আলো। আজকে ভিডিওতে আমরা জানলাম বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর সেই বিশেষ 10টি নিয়ম, যা মেনে চললে মা লক্ষ্মীর কৃপা সত্যিই নামে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, এখনই নিচে লিখুন জয় মা লক্ষ্মী। এই দুটো শব্দই হোক আজকের আমাদের প্রার্থনা। আর আপনার কাছে মানুষকে এই ভিডিওটা পাঠান, যে বোনের সংসারে কষ্ট হচ্ছে, যে মায়ের মন খারাপ, যে বন্ধুর হাল ছেড়ে দিচ্ছে, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন। হয়তো এই কথাগুলি তাদের নতুন শক্তি দেবে। এখনই সাবস্ক্রাইব করুন, না পাশের ঘন্টা চিহ্নটি টিপে রাখুন, যাতে মায়ের প্রতিটি কথা আপনার কাছে পৌঁছায়। আর পরের ভিডিওতে আমরা বলবো এমন একটি বিশেষ, যা অনেকেই জানেন না। মা লক্ষ্মী রুষ্ট হলে ঘরে কি কি লক্ষণ দেখা যায় এবং কিভাবে মায়ের মন ফেরাবেন, সেই ভিডিওটা মিস করো না। মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার সুখী হোক, আপনার ঘরে আলো আসুক। ধন্যবাদ।